গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা শেয়ার করছি শ্বশুরবাড়ি থেকে। গতকালকেই আমরা চলে এসেছিলাম বাবার বাড়ি থেকে, তারপরে দিনের সকাল থেকে এই ব্লগটা শেয়ার করছি। আর এই যে সকালবেলা উঠে আমি একটু আমার বারান্দাতে এসেছি, মানি প্লান্ট ওইটা কেমন হয়েছে দেখতে এসেছিলাম। আর দোকানগুলো কিন্তু খুলে যাচ্ছে অলরেডি, যেহেতু 8টা সাড়ে 8টা বেজে গিয়েছে। তো এখান থেকে চলে যাচ্ছি, আমার আরেকটা গাছ আছে জেট প্লান্ট, এইগুলো সব আমি নিয়ে এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে। এই যে দেখো গাছটার অবস্থা। তো যাই হোক, একটু বেঁচে আছে এটাই অনেক। আমি এটাকে এই পটের মধ্যে দিয়ে দিয়েছি, মাটি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই গাছগুলো না আমার খুব শখের ছিল। যাই হোক, এবার ঘরের দিকে চলে যাচ্ছি। আমি এখানে সকালবেলা খাওয়ার জন্য কিছু পটল নিয়ে নিয়েছি। এইগুলোকে খোসা ছুলে একটু ভাজা করে নেব। পটল ভাজা খেতে আমার খুব ভালো লাগে, মানে পটলের তরকারির থেকে পটল ভাজাটা বেশি ভালো লাগে। এই জন্য নিয়ে নিয়েছি 5 পিস পটল। আর বিভিন্ন রকমের মনে হয় পটল হয়, মানে বিভিন্ন বলতে মাচার পটল, আরেকটা কিসের পটল বলে, সেই পটলের দানা বেশি হয়। আর এই যে পটলটা নিয়েছি, এটাকে তো দোকানদাররা বলে মাচার পটল। এই পটলটাই না দানা বলতে গেলে হয় না, নরম দানা থাকে। তো এইগুলো ভাজা খেতে খুব ভালো লাগে আমার কাছে। তো মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড বাজারে গিয়ে, এখানে রুই মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে আলু। তো এইগুলো আমি এবার ঢেলে নেব আলুটা পাত্রে, আর মাছটাকে জলে ভিজিয়ে দেব ধোয়ার জন্য। তো চলো, এইগুলো রেখে আবারও যে পটলগুলো বাকি ছিল সেগুলো খোসা ছুলে নিচ্ছি। তো এর খোসা ছুলে নিয়ে ভাজা করতে দেব। তার আগে একটা জিনিস দেখাচ্ছে, এই যে দেখো, বাবার বাড়িতে যাওয়ার আগের দিন রাত্রেবেলা আমি এখানে এই কাঁচা আমের কুচি আচার এইটা তৈরি করে রেখে গিয়েছিলাম। আর এইটা 1 মাস মতো রোদে দিয়ে তারপর খেতে দারুণ লাগে। এর একটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দিয়ে দেওয়া আছে, কাঁচা আমের কুচি আচার বলে নাম দেওয়া আছে, চাইলে সার্চ করতে পারো। এখানে পটলগুলো খোসা ফেলে এই হলুদ নুন মেখে নিয়েছি, তারপরে এই তেল দিয়ে দিয়েছি কড়াইতে, সেখানে পটলগুলো ভাজা করে নেব। আজকে সকালের খাবারটা আমার সাইডেই খাচ্ছি, আর দুপুরবেলা শাশুড়ি মার সাইডে প্রসাদ হয়েছে, মানে ভোগ প্রসাদ, সেইটা খাবো। তো এখানে যে মাছটা নিয়ে আসা হয়েছে এটা কিন্তু রাত্রের জন্য আমি একেবারে ধুয়ে ভাজা করে রেখে দেব। তো এই যে আমরা যেহেতু 3জন খাই, তো 3জনের মতো মাছ নিয়ে এসছে। আর এখানে যে আলু পেঁয়াজ রসুন যা কিছু ছিল সেইগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছি। সকালবেলা বাড়িতে দুধ দিয়ে যায়, তো সেই ছেলেটা দিয়েও গিয়েছে। এগুলো জাল করিয়ে নেব, মানে মনে হয় যে কাজ নেই, কিন্তু আসলেই যারা গৃহিণী তাদের কাজের শেষও নেই। এর মধ্যে আবার চলে এসছি, আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, তো জানালাগুলো এবার খুলে দেব। আর সেই সাথে বেড পরিষ্কার করে নিতে হবে। তো চলো এই কাজগুলো করে নিই। আর সবথেকে একটা জিনিস ভালো লাগে, যদি গরম কম থেকে ওয়েদারটা নরম থাকে, বাইরের দিকে দেখতেটাও ভালো লাগে। তো যাই হোক, এখন তো গরমের কোনো ঠিক ঠিকানা নেই, কখন বেশি কখন কম এরকমই হচ্ছে। বর্তমান সময়ে তো বৃষ্টি গরম সব একসাথেই চলছে, কিন্তু আমি যে সময়ের ব্লগটা শেয়ার করছি এই সময়টা তো চরম গরম ছিল আর কি। তো আমি বালিশগুলো এক জায়গা করেছি, করে এখান থেকে এই সাইডে জানালাটাও খুলে দিচ্ছি। আর সেই সাথে বেডটাকে আমি গুছিয়ে নেব। এই যে বেডগুলো আমি এখানে গুছিয়ে নিচ্ছি, বেড বা যা কিছু আছে কাঁথা বালিশ সব কিছু এখানে গুছিয়ে রেখে দিয়ে আবারও চলে যাব আমি রান্নাঘরের ওই দিকটা। চলো, আর এই সাইডের যে দরজাগুলো না, এই আইস ঘুম থেকে ওঠার আগে পর্যন্ত আমি খুলি না, যেহেতু পাশে যে আমার শ্বশুর পুজো করে, বা ক্লপসিক্যাল গেট টেট আছে, কলিং বেল বাজলে ও ঘুম থেকে উঠে যায়, এই জন্য এই দরজাটা ও ঘুম থেকে ওঠার পরেই আমার খুলতে হয়। আর এই যে রান্নাঘরে চলে এসছি, দেখো পটল ভাজা করে নিয়ে সেই তেলে আমি মাছগুলো ভাজা করে উঠিয়ে নিচ্ছি। দুপুরবেলা খাবারে যেটা ছিল শাশুড়ি মার এই সাইডে ভোগ প্রসাদে, সেটাই দেখাচ্ছি। ছিল পোলাও, তার সাথে ছিল 5 রকমের ভাজা। তো আয়ুষের থালা এখানে দিয়ে দিয়েছে, মিক্স ডাল ছিল, তারপরে এখানে আলু পনিরের তরকারি করেছিল, এই যে 5 রকম ভাজা, এই ছিল উচ্ছে পটল কুমড়ো শাক, আর একটা জানি কি ছিল, মেবি আলু ভাজা হতে পারে, এখানে নেই। তো এরকম 5 রকমের ভাজা ছিল। তো যাই হোক, দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, আর তারপরে বিকালের দিকে একটু বের হয়েছি। কলোনির মোড়, আমাদের এখানে একটা বড় বাজার, সেইখানটায় যাব।
তো ওর বাবা, আমি আর আয়ুষ ৩ জন বেরিয়েছি এই ঘুরতে, ঘুরতে। এমনি তো সেইভাবে কোনো কাজ নেই। ঘুরতে, ঘুরতে বেরিয়ে যাচ্ছি। চলো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি। কেননা আয়ুষ ঘরের মধ্যে থাকলে ও দুষ্টুমি করবে, রাগ করবে। ওর থেকে একটু বাইরে ঘুরে আনলে মনটা ভালো থাকে। এই যে চলে এসছি সেই বাজারটা। তবে এটা রেল লাইন সাইডের দিকে আমরা এসছি। এইখানে একটা দোকান আছে। গরম, গরম রসগোল্লা পাওয়া যায় সন্ধ্যাবেলায়। তো আয়ুষের জন্য নিয়ে নিয়েছি। আর এখানে রেল লাইনের সাইডে বেশ কয়েকটা নাইটির দোকান আছে। তো সেইগুলো একটু দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে এই যে দেখো আয়ুষ বলল ও আরেকটু ট্রেন লাইনের সাইডে আসবে। তো এই দিকটা এসে মানে হাঁটাহাঁটি করছিলাম মূলত। তারপরে আমরা বাজারের মধ্যে দিয়ে ধরে এবার বাড়ির দিকে চলে আসবো। বলছিল ফুচকা খাবে, কিন্তু আমি বললাম যে আমাদের বাজারে একজন ফুচকা খুব ভালো করে, মানে আমাদের যে পাড়াটা ওখানে, তো ওখানে এসেই খেতে বললাম। এই দেখো চলে এসছি আমরা আমাদের পাড়ার যে বাজারটা ওখানে। ওখানে এসেও ফুচকা খাবে। তো ১০ টাকার ফুচকা ছোট মানুষ ওইটুকুই খেতে পারে, তাও অনেকক্ষণ সময় লাগে, সামনে দাঁতগুলো নেই ওর। তো সেইভাবে ও খেয়ে নিচ্ছে, কিন্তু ফুচকাটা ওর খুব পছন্দের। যাই হোক ফুচকা টুচকা খেয়ে বাড়ির দিকে আমরা চলে এসেছি। আর আজকের ব্লগটা এর বেশি আর করছি না, এইটুকুই রাখছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।